মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে কিনা প্রশ্ন অপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ইসলামের ট্যাটু প্রসঙ্গ নিয়ে নেটিজেনদের মাঝে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। মুসলিম হিসেবে শরীরে ট্যাটু করা সঠিক কিনা জানতে চান অভিনেত্রী। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ভেরিফাইড ফেসবুকে অপু বিশ্বাস লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে অনুরাগীদের কাছে নিজের প্রশ্ন ছুড়েন, ক্যাপশনে লেখেন। এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, ইসলামে ট্যাটু নিষিদ্ধ, বাচ্চাদের না করাই ভালো। আরেকজন লেখেন, বাসটা জায়গা মতো দিছেন আপু, তবে আব্রামকে ট্যাটু করাবেন না, এটা ইসলামে নাই। এদিকে একজন মুসলিম নায়িকা হাতে ট্যাটু করেছে, কেমন জানি মনে হচ্ছে বাসটা তাকেই দিছেন। ভক্তদের মন্তব্যের ঘরে অবশ্য নিজের প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। ইসলামে ট্যাটু নিয়ে প্রশ্ন কোনো নায়িকার উদ্দেশ্যে কিনা সে বিষয়টিও পরিষ্কার করেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সিক্রেট ও দুর্বার নামের দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস। সিক্রেট সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং দুর্বার সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাশসময়ী চিত্রনায়িকাকে। আর কোনো আফসোস থাকবে না, চমক। বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম আলোচিত অভিনেত্রী রোকাইয়া জাহান চমক সম্প্রতি প্রকাশ করেছেন তার ব্যক্তিগত অনুভূতি ও ভালোবাসার ব্যাখ্যা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। টেলিভিশন, নাটক ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরব থাকা এই নায়িকা বেশ কিছুদিন ধরেই সমসাময়িক মতামত ও অনুভূতিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফলোয়ারদের মন জয় করে আসছেন। আর এবার বসন্ত ও ভালোবাসার আবহে তিনি একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি ভালোবাসাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। চমক তার ফেসবুক পেজে লিখেছেন, এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা। তিনি ভবিষ্যতের এক সুন্দর মুহূর্তের কল্পনা করে বলেন, বসন্তের মাসে প্রিয় মানুষটিকে বলতে চাই, আমার ৬০তম বসন্তে আমার কুঁচকে যাওয়া হাত তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদযাপন করতে চাই। নরওয়ের শেষ গ্রামে বসে একটা কফি আর ক্রোসেন্ট খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত। চমক আরও লিখেছেন যে তিনি চাইছেন ভালোবাসা মানে শুধু জীবনের শুরুর উত্তেজনা নয়, বরং সেই সম্পর্কটির দীর্ঘস্থায়ী সৌন্দর্য ও সংযুক্তি। তিনি শেষ করেছেন, তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙিয়ে তাকাতে চাই। শেল সিলভারস্টাইনের একটা কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে ৬০ বছরে নিজেকে কিশোরী ভাবতে চাই। নিজের পূর্ণতা ও তৃপ্তির কথা ব্যক্ত করে তিনি বলেন, খুব সাধারণ কয়েকটা স্বপ্ন আমার, সবই মোটামুটি সৃষ্টিকর্তা পূরণ করেছেন। এখন শেষ ইচ্ছা তোমার সাথে বৃদ্ধ হওয়ার, এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না। চমক মিষ্টি আবদার করে তার সঙ্গীকে উদ্দেশ্য করে যোগ করেছেন, এখন ১ কাপ চা বানিয়ে আনো তো, তাহলে কাল বাসায় তোমার প্রিয় খাবার রান্না হবে। বসন্ত আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা, প্রিয়। রোকাইয়া জাহান চমকের এই পোস্টটি শুধু নাট্যজগতের ফ্যানদের মন জয় করেনি, এটি অনেকের জীবনের বাস্তব ভালোবাসার অনুভূতি ও সম্পর্কের গভীরতা নিয়ে ভাবতে উৎসাহিত করেছে। তার ভাষায়, ভালোবাসা এখন আর ফেসবুকের গল্প নয়, বরং জীবনের প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোর সৌন্দর্য আর আন্তরিকতার প্রকাশ।